আজকে শুধু দক্ষিণ 24 পরগনা নয়, সমগ্র বঙ্গবাসী, গোটা বিশ্বব্যাপী, গোটা পৃথিবীতে 195টা দেশ আছে। এই 195টা দেশের মধ্যে 175টি দেশে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। যে 175টি দেশে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে, যে নাম আপনারা করেন, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 175টা দেশে যে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে, এই হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভুর দেওয়া। যে হরিনাম সংকীর্তন আপনারা প্রত্যেকে গাইছেন, প্রত্যেকে শুনছেন, যাকে আপনারা মহামন্ত্র হরিনাম বলেন, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি চৈতন্য মহাপ্রভুর দেওয়া। এটাও আপনারা জানেন সব। আচ্ছা, যে 10 অবতারের কথা আপনারা সকলে শুনেছেন, এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম কোনো জায়গায় উল্লেখ করা নেই। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, এই হচ্ছে 10। তাহলে যে যে মহাপ্রভুর দেওয়া হরিনাম গোটা বিশ্বের মাটিতে প্রচার হয়েছে, তার নাম অবতারের মধ্যে নেই কেন? কি জন্য রাখা হলো না? তাহলে যারা অবতারবাদকে লিখেছেন তারা কি ইচ্ছাকৃত রাখলেন না? না। দেখবেন কীর্তনে হয়, অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে। আবার কেউ গায়ে, বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভান্ডার। আপনারা যে এখন এত রাত্রিতে বসে ঠান্ডার মধ্যে শুনছেন, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। এই যে অবতার শব্দটা বারবার প্রয়োগ করা হয়েছে, চৈতন্য মহাপ্রভু অবতার নন, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতরী। তরী মানে হলো নৌকো। নৌকোতে চেপে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনায়াসে পার হয়ে যাওয়া যায়, ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর দেওয়ায় এই হরিনামের নৌকোতে চড়ে সংসারী জীব এই সংসার নদীটা অনায়াসে পার হয়ে যেতে পারে। এখন আমরা যখন ডায়মন্ড হারবারের গঙ্গা পার হই ভেসেলে চেপে বা নৌকোয় চেপে, তখন তো আমি দেখতে পাই যে আমি নদী পার হচ্ছি, নিচে জল, আমি ভেসেলের উপরে বসা। তাহলে আমি যে সংসার নদীটা পার হচ্ছি, কই সেটা তো আমি দেখতে পেলাম না। দেখুন, এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা বসে আছে, একটু আইসক্রিম খাচ্ছিল না, ওর এখন শৈশব। ও শৈশবের নদীটা পার করে কৈশোরের নদীতে পদার্পণ করবে। কৈশোর মানে ওই যে বসে আছে। কৈশোরের পর সেই নদী অতিক্রম করে ওর যৌবনে ও পদার্পণ করবে। তারপরে ওর জীবনের বার্ধক্য। দেখবেন যখন পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর কেউ মারা গেলে মৃত বাড়িতে শ্রাদ্ধ করতে হয়, আজকে তো কীর্তন দয়া মহোৎসব উপলক্ষে হচ্ছে, যখন মৃত বাড়িতে শ্রাদ্ধ হয়, সেই শ্রাদ্ধ করার সময় পুরোহিত মশাই বলে, তোমাকে এবার নদী পের হতে হবে। নদী মানে যাকে ব্রাহ্মণীয় ভাষায় বৈতরণী বলা হয়। বৈতরণী, বৈতরণী শব্দের মানে হলো রক্তের নদী। এবার বৈষ্ণব মহাজন বলছেন, ব্রাহ্মণীয় পরিভাষায় ওকে রক্তের নদী বলা হলেও বৈষ্ণবীয় পরিভাষায় ওকে বলা হয় কর্মফলের নদী। এমনও মানুষ আছে যে দুপুরবেলায় খেয়ে দিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়েছে, ঘুমানোর মধ্যে প্রাণটা চলে গেল, এটা একটা মরণ। এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা প্রস্রাব করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন।
লোক বলে না, বলে তুমি মরার পরে তোমাকে সব হিসেব, মরার পরে নয়, বেঁচে থাকতে থাকতেই সব হিসেব দিয়ে দিতে হবে, এখানে কি করার কথা ছিল আর কি করলাম। হ্যাঁ, কেন? একজন সিনেমা আর্টিস্ট সে একটা সিগারেট কোম্পানি অ্যাডভার্টাইজ দেয় টিভিতে, একটা মদের বোতল হাতে নিয়ে সে অ্যাডভার্টাইজ দেয়, সিগারেটের বোতল, সিগারেট মদের বোতল হাতে নিয়ে, তামাক গুটকা তিরঙ্গা হাতে নিয়ে সে বিজ্ঞাপন করে, কোটি কোটি টাকা নিয়ে নেয়, তার নিজস্ব বাড়ি গাড়ি তৈরি হয়। কিন্তু যখন একজন ধর্ম প্রচারক সে ধর্ম প্রচার করতে এসে কিছুটা পয়সা নিয়ে গিয়ে সেই পয়সা দিয়ে কোনো গরিব মেয়ের বিয়ে দেয়, কোনো অনাথ আশ্রমে গিয়ে কিছুটা পয়সা দান করে, তখন সমাজ বলে ধর্ম নিয়ে ব্যবসা করছে। আরে ধর্ম নিয়ে ব্যবসা করলেও সিগারেট খাইয়ে সমাজকে নষ্ট করেনি, মদের নেশা ধরিয়ে সমাজকে বিপদে ঠেলে দেয়নি। কোথায় ছেলেরা কোথায় বসে আছে? এই তো দাদারা বসে আছে। কি একটা হয় যে অজয় দেবগান দেখায় না, দানে দানে মে কেশর কা দম নাকি, ও জীবনে খেয়েছে বিমল না গুটকা না কি বলেন, ও খায়নি, যাতে আপনারা খান ও সেই ব্যবস্থা করছে, ও ছুঁয়েও দেখবে না। মানুষ আমরা নিজ নিজ জীব নিজ নিজ কর্ম ফলের আশি ছুটে যায়। যে ঘোড়াটা যুদ্ধ করে না সে কোনোদিন বিয়েতে নাচতে যায় না, দেখবে যুদ্ধের ঘোড়া আলাদা, আর বিয়েতে বরকে পিঠে বসিয়ে যে ঘোড়াটা নিয়ে যায় ওই ঘোড়াটা আলাদা, দুটো ঘোড়া এক নয়। যুদ্ধের ঘোড়া কোনোদিন বরকে পিঠে বসাবে না, সে শুধু যুদ্ধই করবে। হ্যাঁ, আমি এই জন্য কথাটা বললাম, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রারম্ভের আগে দুর্যোধন গিয়ে মা গান্ধারীকে প্রণাম করেছিল, মা তুমি তো আমার মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জিতে বাড়ি ফিরে আসতে পারি। আরে যে মায়ের ছেলে সারা বছর বই খাতার সঙ্গে সম্পর্ক রাখেনি, জীবনে পড়াশুনো করেনি, তার ছেলে যখন পরীক্ষার আগের দিন তার মাকে প্রণাম করতে যায়, তার মা দেখি ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, তুই অঙ্কে 100 পাবি, যা। মা জানে ও ফেল করবে, তবু আশীর্বাদ করছে, তুই 100 পাবি। আরে আপনারা তো মা বসে আছেন, মা হয়ে কোনোদিন সন্তানের ক্ষতি চায়? কোনোদিন চায় না। তা দুর্যোধন যখন গান্ধারীকে প্রণাম করতে গেল, গান্ধারীকে কে গান্ধারী না, নিজের গর্বে নিজের অহংকারে অন্ধ যে নারী তার নাম গান্ধারী। কে দুর্যোধন না, দুর্জন বৃত্তি করে যে ধন উপার্জন করে তার নাম দুর্যোধন। হ্যাঁ, তাহলে যখন ছেলে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জিতে বাড়ি আসতে পারি, গান্ধারী কিন্তু একবারও বললো না যে দুর্যোধন তোর জয় হবে, তুই যা। এই হচ্ছে আসল মা। যখন ছেলে গিয়ে মাকে প্রণাম করলো, মা অমনি সঙ্গে সঙ্গে দুর্যোধনের মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, দুর্যোধন এই কুরুক্ষেত্রের যুদ্ধ তোমার অপারেশন সিন্দুর নয়, তুই একবার জিতেই বাড়ি আসবি। আরে কারগিলের যুদ্ধ নয়, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। তা আমি তোকে আশীর্বাদ করছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। যেই মা গান্ধারী এই কথা নিজের সন্তানের মাথায় হাত দিয়ে বলল, ছেলে হয়ে মাকে দাঁড়িয়ে বলছে, মা তুমি আমার কেমন মা, তুমি কেমন মা, তুমি মা হয়ে, কৃষ্ণ তো পাণ্ডবদের পক্ষে আছে, তুমি তাদের পক্ষকে জেতার কথা বলছো। মা পাণ্ডবরা যদি জিতে যায়, যে পক্ষে কৃষ্ণ আছে, তাহলে তো আমি হেরেই যাব। মা গান্ধারী উত্তর দিচ্ছে, পাণ্ডবরা জিতলেও তুই জিতবি, পাণ্ডবরা হারলেও তুই জিতবি, আর কৃষ্ণ যে পক্ষেই থাকুক না কেন জিতটা তোরই হবে। তখন দুর্যোধন বলছে, মা তুমি কি করে কথা বললে, কৃষ্ণ তো আমার দলেই নেই, তাহলে আমি কি করে জিতবো? মা বলছে, তুই কৃষ্ণের চরণ লাভ করবি, এর থেকে বড় জিত জগতে আর কি আছে রে? এর থেকে বড় জয় জগতে আর কিছু হবে বলে আমার মনে হয় না খোকা। তুই যে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করার মতো সৌভাগ্য অর্জন করলি,
এটাই তোর কাছে জেতার থেকে কোনো অংশে কম নয়। ভগবানের সঙ্গে কেউ যদি শত্রুতাও করে এটাও তার মঙ্গল, কেননা এতেও সে ভগবানকে অর্জন করতে পারে, ভগবানকে লাভ করতে পারে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। চৈতন্য মহাপ্রভু এসে কলিযুগের মানুষকে ধন্য করেছে। হ্যাঁ, তা না হলে আগে হরিনাম দিনের বেলায় হতো, রাত্রি বেলায় হতো না। এখন দিন রাত এক করে কোনো সময় নেই। 2 দিন 3 দিন 4 দিন, যে কমিটির বেশি টাকা আছে 7 দিন ধরে কীর্তন করাচ্ছে। হ্যাঁ, এটা মহাপ্রভু দিয়েছে। আবার দক্ষিণ 24 পরগনা জামতলা বাজার 7 দিন হরিনাম হয়, 7 দিন একবারে চলবে। মনে রাখ, এইটা এই যে নাম করছি এটা চৈতন্য মহাপ্রভুর দান। আর আরেকটা কি দিল তাকিয়ে দেখুন, যে মহাপ্রভু নাম দিল মানুষের দরজায় দাঁড়িয়ে যাদেরকে নাম দিল, যারা হরিনাম ভালোবেসেছে তাদেরকেও নাম দিয়েছে, যারা হরিনাম ভালোবাসেনি তাদেরকেও নাম দিয়েছে। তবে হরিনামের নৌকোয় উঠবার অধিকারটা সবাইকে দিয়ে দিয়েছে, কেউ বাদ নয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম, হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই উঠবে, নাম যে গাইবে সেই উঠতে পারবে, কারোর জন্য আলাদা করে কোনো বাধা নয়, সকলে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ পুজো কম হয়, কালী পুজো বেশি হয়, মনসা পুজো বেশি হয়। কেন? কালী পুজোতে যতটা খোলাভাবে মদ খাওয়া যায় কৃষ্ণ পুজোতে যায় না, একটু বাধা আছে, লোকে বকা দেয়। আজকে মহাপ্রভু এসেছে গ্রামে, নেপালগঞ্জে এই জামতলায় মহাপ্রভুর ঘট বলে মদ খাচ্ছে, বাধা এসে। কিন্তু কালী পুজো হলে যে বাধা দিত সে তো নিজেই খাচ্ছে। আছে কালী পুজো, আজ খাবো না কবে খাবো, এইখানে তফাৎ আছে, এই জায়গায় তফাৎ। এই যে মায়েরা বসে আছে, কোনদিন যদি বাড়ির মালিক বলে আজকে কিচ্ছু রাঁধতে হবে না, আলু সিদ্ধ ভাত, সেদিনকে আপনাদের থেকে বেশি খুশি কেউ হয় বলে আমার তো মনে হয় না। কোনো ঝামেলাই নেই, সব থেকে সোজা। কিন্তু যেদিন কর্তা দাবি করে ডাল করো, একটু ঝোল করো, একটু চাটনি করো, একবারে মাথা করো, এখন ভালো কথাও তিতো মনে হচ্ছে না। এবার যদি 1,25,000 একজোড়া কানের এসে যায় তাহলে সেটা আমি ছেড়ে দিলাম, সোনার দাম তো অনেক বেড়েছে। হ্যাঁ, নাকচাবি হলেও একটা মন সন্তুষ্ট করা যায়। তা চৈতন্য মহাপ্রভু যে হরিনাম আমাদেরকে দিয়েছেন, আমরা তাকে কি দিয়ে খুশি করলাম? কি দিলাম? কিছুই দিতে পারি। 3 ঘন্টা বসে হরিনাম শুনবো, 3 ঘন্টা দাঁড়িয়ে গাইবো, এতেও আমাদের কষ্ট হবে। তাহলে তাও যদি না হয়, অন্তত মনে মনে তো গুনগুন করে একটু গাইতে পারি, তাতেও কষ্ট। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি। নিজের ঘরে দরজায় বসে হরিনাম সংকীর্তন করতে হবে। একবার চিন্তা করুন, আজকে যে বাবুর বাড়িতে গান হচ্ছে, কীর্তন হচ্ছে, এখন এই হরিনামকে কেন্দ্র করে, গয়া মহোৎসবকে কেন্দ্র করে এই বাবুর বাড়িতে আত্মীয় স্বজন একেবারে কুটুম্ব ভর্তি হয়ে গেছে। তা বাবুর তো মেয়ে আছে, ধরতে বলছি, তা মেয়ে তো কলকাতায় বিয়ে দিয়েছে ঠাকুরপুকুরে, জামাই বড় চাকরি করে। তা
বাবু মেয়েকে ফোন করে বলছে গয়া মহোৎসব দেবো, একটু আসিস, বাড়িতে হরিনাম হবে, গ্রামের মানুষজন আসবে, সকলের চরণধুলি পড়বে, তোরা একটু আসিস। তো মেয়ে গিয়ে যখন জামাইকে জিজ্ঞাসা করছে, জামাই বলছে আমার এখন হবে না। কেন? আমার বাবা ডাকলে তুমি যাবে না? বলে না। কেন? শোনো, জামাই বলছে আমি যখন তখন যেভাবে সেভাবে চলি না, আমার জীবনে একটা নিয়ম আছে। কি নিয়ম? আমি ভরা পেটে ফল খাই, খালি পেটে জল খাই। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। সকলে খাবেন? এখানে কে কি জ্বালছে? আমার ওটা কি বাজি নাকি? হ্যালো, জয়নিতাই, জয়নিতাই। তো যখনই এই কথা বলে বসলো, সঙ্গে সঙ্গে বাবা হয়ে মেয়েকে বলছে মারে তুই কোনো চিন্তা করিস না, তুই জামাইকে নিয়ে এসে পড়, আমি সব ব্যবস্থা করব। মেয়ে জামাই এসে পড়েছে নির্দিষ্ট দিনে, একেবারে নেপালগঞ্জ বাজার থেকে এক বস্তা ফল এনে মেয়ের হাতে দিয়ে বলছে জামাই যেগুলো খেতে ভালোবাসে, দুপুরবেলা ভাত খাওয়ার পর জামাই যখন বিশ্রাম করবে তুই কেটে জামাইকে দিবি। ওর একটা জামাই বলে আশ্চর্য কি জানি, দুপুরবেলা জামাই যখন খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করছে, মেয়ে যেই ফলটা কেটে জামাইকে দিচ্ছে সেটাই টক। একবার, দুবার, তিনবার, তিনবারের বার যখন ফল টক লাগলো, জামাই এবারে মেয়ের মুখের দিকে ফলের থালাটা এগিয়ে দিয়ে বলছে ছি ছি ছি, তোমার বাবা আমাকে দেবে না দেবে না না বলে নিতে পারত, এইরকম কম দামে টক ফলগুলো এনে দিল। বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়ে সহ্য করতে পারে না। মেয়ের চোখে জল এসেছে, বাবার কাছে গিয়ে বলছে বাবা তুমি তোমার জামাইকে এরকম টক ফলগুলো এনে দিলে, কি বলছিস রে মা? দেখি বাবা যখন সেই ঝুড়ি থেকে একটা ফল নিয়ে কেটে মুখে দিয়েছে, দেখছে সত্যি সত্যি তো বড় টক লাগছে। সোজা ফলের ব্যাগটা নিয়ে ফলের দোকানে গিয়ে দোকানদারের সামনে দাঁড়িয়ে বলছে তোমার দোকান আমি লাগিয়ে দেবো। হে কেন? আমি তোমার কাছে ফল কিনে নিয়ে গেছি, তুমি আমার কাছে পয়সা বেশি নিয়েছো, আর এরকম টক টক ফলগুলো দিয়েছো, তোমার লজ্জা করে না? দোকানদার হাত জোড়ো করে দাঁড়িয়ে বলছে বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, সত্যি বল। বাবু সত্যি বলছি, ফল আমি। তুই দিসনি কি? পাড়ার লোকে এসে দিল। যখনই দোকানদারের সঙ্গে দুটো চারটে কথা কাটাকাটি হচ্ছে, বাজারের বাকি দোকানদাররা ভিড় করেছে। বাবু যত বলে পারিষদ বলে তার শত গুণ। 2 বিঘা জমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ছুটে এসেছে, তারা ওকে স্বীকার করতে দাও, ফল আমি নেইনি, ও দিয়েছে। দোকানদার হাত জোড়ো করে বলছে বাবু এখনো আপনাকে বলছি ফল আমি আপনাকে দেইনি, তবে আমি একবারও অস্বীকার করিনি যে ফলটা আমার দোকানের নয়। আমার দোকানের ফল, কিন্তু আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। আপনি যদি বিশ্বাস করে আপনার ফলের ব্যাগটা আমার হাতে দিয়ে বলতেন যে দোকানদার যে ফলটা ভালো হবে তুমি ব্যাগে দাও, আমি কি না দিয়ে ছাড়তাম? তা তো করেননি, নিজে বেছে নিয়ে গেছে। তাহলে আপনার বেছে নেওয়া ফল যদি টক হয় বাবু, সে দোষ কি আমার? বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হচ্ছে কর্মফলের দোকান। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমরা সকলে কর্মফলের ভাণ্ডটা ভর্তি করে চকচক করতে দেখা দুঃখের ফলগুলো নিয়ে ঘরে ফিরে এসেছি। ভগবানের দোকানে 2
রকমের ফল পাওয়া যায়, একটা সুখের একটা দুঃখের। সুখের ফলটা দেখতে খারাপ, খেতে বড় ভালো, আর দুঃখের ফলটা দেখতে বড় চকচকে হয়, খেতে খুব খারাপ হয়। আমরা দুঃখের ফলগুলো নিলাম, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আমি কোনোদিনও চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? এখানে এসে আমি যে ফলটা মুখে দিচ্ছি সেটাই তো টক লাগছে। ভগবানকে দোষ দিলাম, ফলের দোকানদারকে। তুমি আমাকে খারাপ ফলগুলো কেন দিলে? ভগবান বলে আমি দেইনি, তুমি বেছে নিয়ে গেছো। তাই গৌর হরি বল, হরি বল। তুমি যদি তোমার ফলের ভাণ্ডটা আমার হাতে দিয়ে বলতে যেটা ভালো আমার ব্যাগে দাও, তখন যদি আমি খারাপ দিতাম তুমি তখন আমাকে দোষ দিতে। তুমি তো দাওনি। তোমার ফল তুমি নিয়ে গেছো, তোমার বেছে নেওয়া ফল যদি খারাপ হয় সে দোষ কি আমার? আমরা কর্মফলের ভাণ্ডটা শেষ করে যখন পরপারে যাওয়ার সময় হয়, আমাদের সম্মুখে একজন এসে দাঁড়ায়, তাও চেষ্টা হয়। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের সকলার গুরুদেব। যে যাকে ভালোবাসে, যে কালীকে ভালোবাসে, শিবকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে, যাকে খুশি ভালোবাসুক, প্রত্যেকের একটা করে মালিক থাকা উচিত বলে আমি মনে করি। যে লোকটার মালিক নেই, মানে যে কর্মচারীর মালিক নেই, ও যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। তাই মালিক একটা ধরে রাখবেন, যাকে খুশি আপনার, যাকে ইচ্ছে হয়। সামনে গিয়ে যখন দাঁড়িয়ে প্রশ্ন করলো, প্রশ্ন মহাজন লিখছেন, আমাদের গুরুদেব আমাদের মালিক হিসাবে পাঠিয়েছেন ভগবানকে হাতে নিয়ে। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি লুদ্ধনি। হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা বলো দু বাহু প্রসাদী দায়। আর সংকীর্তন করবা দুবাহু প্রসাদী। ওই না সংকীর্তন করা হলো দু বাহু প্রসাদী। সংকীর্তন করো হলো দু বাহু প্রসাদী। সকল জীব, সকল জীব পার হইল। প্রেমের বাতাসে লোচন দাস পৌরিয়া রইল। আপনার দোষে হইল সকল জীব, সকল জীব পার হইল। ওই না প্রেমের বাতাসে, বাতাসে লোচন
না নয় আমার ভাগ্যে হলো না গো ওই নয় আমার ভাগ্যে হলো না গো। না নয় আমার ভাগ্যে হলো না গো বলি সবাই তোমার নাম নিল, না নয় আমার ভাগ্যে হলো না গো বলি আমি পতিত রইলাম পড়ে। না নয় আমার ভাগ্যে হলো না গো বলি আমি পতিত রইলাম পড়ে। আমার ভাগ্যে হলো না গো এমন পতিত কারণ অবতারে আমার ভাগ্যে হলো না গো তোমার নাম বুঝি নেওয়া হলো না। হরি আমার ভাগ্যে হলো না গো নাম নিয়ে না হলো না আমার ভাগ্যে হলো না গো না নয় আমার ভাগ্যে হলো না গো আলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ওই আলোচন দাম পড়িয়া রইল আপনার দোষ ওই আলোচন দাম পড়িয়া রইল আপনার দোষে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। যার ইচ্ছা হয়েছে সে নাম নিয়েছে, যার ইচ্ছা হয় না সে নাম নেয়। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম নিয়েছে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে নিল। যে ভগবানকে ভালোবাসে সে যখন ভগবানের নাম নিল তার নামের মধ্যে শ্রদ্ধা রইল, আর যে ভগবানকে ভালোবাসে না তার নামের মধ্যে শ্রদ্ধা রইল না। হ্যাঁ, একটা কদিন পরে তো বড় একটা পুজো আসছে নাকি, বসি বসায় কার্তিক পুজোর কথা বলছি। ঠাকুর ঠাকুর বসায় কেন বসায় আগে? হ্যাঁ, আমার দিকেও বসি দেয়। হ্যাঁ, আমার যে বাড়িতে দু তিনটে ছেলে আগে হয়ে গেছে আমার লক্ষ্যে বসিয়ে দিচ্ছে। মানে মোট কথা বসাতে একটা হবে, একটা কিছু তো চাই, তাই না? হ্যাঁ, আবার বসে দিয়ে বাজি নিয়ে দাঁড়িয়ে থাকে, জানেন, একটা করে ফাটায়। বাড়ির লোক ঘুমোচ্ছে তো জাগাতে হবে, জানলায় গিয়ে বাড়ি দেয়। আবার যখন বাড়ির লোক বলে কে, বলে আমি কার্তিক। কার্তিক এসে সাড়া দিয়ে ঘর ঢুকে যাচ্ছে। বাবা, মানুষ কি ভক্তি অর্জন করেছে। তারপর যেদিনকে পুজো হবে ওই দিন তো মাছের ঝোল ভাত আর ফানসা। ঠাকুর একবারে জানলা দিয়ে দৌড়ে বাড়ি যাচ্ছে। ঠাকুর নিজেও কল্পনা করতে পারেন যে আমার পুজো করে না ফাংশন করবে। হ্যাঁ, কার্তিক ঠাকুর বসিয়ে দিলে ওই সব ছেলে টেলে কোনোদিন হয় না, এগুলো বাজে জিনিস। এজন্যই সনাতন ধর্মের এত অবনতি এই কারণে। হ্যাঁ, আচ্ছা, যে কার্তিক বসালে ছেলে হয় ছেলে হয় বলে লোকে লাফালাফি করছে, কার্তিকের বউকে, কার্তিকের ছেলে যার নিজের কপালে বউ জোটেনি, যে নিজে কোনোদিন বাবা ডাক শুনতে পেল না, সে আপনাকে ছেলে দেবে? লোককে বলে আইগুলো কার্তিক, কার্তিক বসালে কোনোদিন ছেলে পেলে হয় না। ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। পুত্র লাভ করতে গেলে পুণ্যের দরকার হয়, এমনি এমনি হয় না। রাজা হতে গেলে তপস্যা করতে হয়, সাধনা। ভালো স্ত্রী পেতে গেলে ভাগ্য থাকতে হয়। শুনবো সেই কথা, মনে না? এটা বসে আছে, আমি বলি কেন কার্তিক দেওয়া হয় বিয়ের পরে নতুন বউ বাড়িতে এলে একটা কারণ। কারণটা কি? কার্তিক হচ্ছে পৃথিবীতে যত দেবদেবী আছে
এই 33 কোটি দেবদেবীদের মধ্যে কার্তিক হচ্ছে পিতামাতার সবথেকে বড় ভক্তিকারী দেবতা। দেব সেনাপতি কার্তিক। সকলের মনে আছে আপনার গণেশ আর কার্তিকের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল না? এই পৃথিবীটা কে আগে 3 বার ঘুরে আসতে পারে, যে ঘুরে আসতে পারবে তাকে পুরস্কার দাও। তা কার্তিক তো ছোট ছেলে, ছোটগুলো দু ধরনের হয় জানেন। এখানে আবার ছোট ছোট রাগ করবেন না, ছোটগুলো দু রকমের হয়। এক খুব চালাক, নালে একবার খুব মাথা মোটা। কার্তিক ওই দ্বিতীয়টায় পড়েছে, মাথা মোটা। আর গণেশ তো আগে জন্মেছে, বড়গুলো বরাবরই একটু হয় আর যাই হয়। তার উপরে ওর তো মাথায় বুদ্ধি নেই, হাতির মাথা, পেটে বুদ্ধি, পেটে এত। যেই শিব আর পার্বতী মিলে বলে বসলো, কার্তিক তো ময়ূর নিয়ে বেরিয়ে গেল, যে মাথা মোটা। কার্তিক চিন্তা করলো আমার দাদার তো ময়ূর নেই, ইঁদুর আছে। অত বড় পেট নিয়ে ইঁদুরের উপরে বসে এই পৃথিবী জবেকে 3 বার প্রদক্ষিণ হবে, ততদিনে আমার 30 বার হয়ে যাবে। আর গণেশ জানে আমি তো মোটেই পারবো না, আগে গেলেও পারবো না, পরে গেলেও পারবো না। ইঁদুর তো উড়তে পারবে না, তো ছুটবে, আর কার্তিক তো উড়বে। গণেশ কি করলো, শিব আর পার্বতীকে বসিয়ে তার চারদিক দিয়ে 3 বার ঘুরে নিল। দেবাদিদেব মহাদেব বললে, এটা কি করলে তুমি? বললো, বাবা তুমি আমাকে জন্ম দিলে, মা আমাকে জন্ম দিল, তা তোমাদের হাত দিয়ে পৃথিবীর আলো আমি দেখলাম, তোমরাই আমার পৃথিবী, প্রণাম করেছি। এই যেই বললো, সঙ্গে সঙ্গে কার্তিক যখন 3 বার প্রদক্ষিণ করে পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরে এসেছে, কার্তিক বলছে, আমার কি ফাও, আমার কিছু নেই। তখন শিব পার্বতী আশীর্বাদ করেছিল কার্তিককে, যে এই যে কর্ম তুমি সম্পন্ন করলে, পিতামাতার কথা রক্ষা করলে, এর জন্য তোমাকে আশীর্বাদ করলাম। পিতামাতার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা অর্জন করতে গেলে তোমার পুজো করতে হবে। নতুন বৌমা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে ছেলের পিতামাতাকে যেন সে নিজের পিতামাতার মতো সম্মান করতে পারে, বাবা মায়ের চোখে সম্মান করতে পারে, সেই জন্য কার্তিকের পুজো দিয়ে সেই সম্মান অর্জন করে নিতে হবে। তাই গৌর হরি বল, হরি বল। কার্তিক বসে দিলে ছেলে হবে, নাহলে হবে না, এই সমস্ত বাদ দাও, ওই যে আগেই বললাম। আর গণেশ এই কর্ম সম্পূর্ণ করেছিল বলে দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করেছিল, শোনো তুমি যেহেতু এই কথা বললে, তাই পৃথিবীতে যত দেবতা আছে সবার আগে তোমার পুজো হবে, তারপরে বাকিদের পুজো হবে। তুমি হচ্ছে সিদ্ধিদাতা। আমি এই জন্য বললাম ভাগ্যে ভাগ্যা। ভাগ্যা মানে স্ত্রী, আমাদের তো সব স্ত্রী, মানে আমারটা বলছি, আমি আপনাদের এখানে সব ভালো লোক, আমি মেদিনীপুরে বলছি। হ্যাঁ, স্ত্রী যদি ভালো হয়, হ্যাঁ আমার সব উল্টো জানেন তো। আমি তো একাদশীর দিন 5 বার ভাত খাই, ওদিন খিদে বেশি পাই আমার, কেন বিরিয়ানি বলতে পারবো, আমার প্রাণ থাকে। আমি আসলে গিয়ে লোকদেরকে বলি, আপনারা একাদশী করবেন, সব ফল খেয়ে থাকবেন, আমি 5 বার খাই। আমার সব উল্টো, আমি নিজে একটাও করবো না, আপনাদের বলবো। আমি লুঙ্গি করবো, কিন্তু আপনাদের কোনো করবেন না। আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না আচরলে ধর্ম শেখানো। তাই গৌর হরি বল, হরি বল। স্ত্রী, স্বামীর স্ত্রী যদি ভাগ্যবতী হয়, ভাগ্যবতী স্ত্রী কাকে বলে না, যে স্ত্রী তার স্বামীকে অবনতির পথ থেকে টেনে উন্নতির পথটা দেখিয়ে দিতে পারে, ঈশ্বরের পথটা চিনিয়ে দিতে পারে, সেই হচ্ছে ভাগ্যবতী স্ত্রী, সেই ভাগ্যবতী। হ্যাঁ, যার বাড়ির বৌমা মাসে 1 লাখ টাকা বেতন পায়, ওটা ভাগ্যবতী না, ও মোটেই না। যাই হোক, ভাগ্যবতী স্ত্রী যদি হয়, স্বামীর জীবনে সব দিক থেকে মঙ্গল। আমরা শুনছি লীলা মাধুর্য এই জায়গায় বসে যা পরিবেশিত হবে,
সকলের মাঝে আপনারা প্রত্যেকে যারা বসে আছেন সেটা হচ্ছে দস্যু হরিদাসের কৃষ্ণ প্রাপ্তি। আমি এইটুকু বলতে গিয়ে বলবো, বর্তমান যেটাকে আপনারা বাংলাদেশ বলে জানেন, 1971 যুদ্ধের পরে দুটি ভাগ হয়েছে, একটি ভারতবর্ষ, একটি বাংলাদেশ। আগে একসঙ্গে ছিল। এই বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রামে এক জমিদারের বসবাস। জমিদারের নাম হচ্ছে নৃপেন্দ্রনারায়ণ দত্ত। জমিদার বলা হয় যার অনেক জমি আছে, তাই আবার যার জীবনে অনেক কৃষ্ণধনের সম্পত্তি আছে সেও জমিদার। সে কৃষ্ণধনের ধনী, জড়জগতের টাকার ধনী। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ দুটো কিডনি ধনী, সে হচ্ছে কৃষ্ণধনের ধনী। সে টাকার কাছে যায়, টাকা তার কাছে যায়। আমরা টাকার কাছে যাই, টাকা আসে, তাও সবসময় আসে না। হ্যাঁ, যে টাকায় কথা হয় কমিটি 5 টাকা কম, দাদা কম এসে গেল, আর সে বসে আছে, টাকা তার কাছে যাচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণধনের জমিদারির সঙ্গে আমাদের জমিদারির তফাৎ। তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, দেখবেন আমার দাদু বলতেন, কেউ যদি সুন্দরী মেয়ে হয়, সুন্দরী দেখতে যদি কোনো বাড়ির বউ হয়, তাকে মানে রঙিন রঙিন কাপড় পরতে, সে যেটা পরে সেটাই সুন্দর। কেন? সে তো নিজে সুন্দর। আর যে দেখতে একবারে ওই হাড়ির মতো, সে যাই ঘষুক মন আপনার উঠবে না। মানে কি একটা ব্যাপার, ছবি তুলছে ক্যাটক্যাটে ব্যাপার, ওই এসেই যায়। কত মেকআপ টেকআপ করে, কত রঙিন টঙিন করে, যে কেককে নিয়ে দেখতে পাই যে আমার আগে যে মমিতাদি গাই, একটা শাড়ি পরলেই সুন্দর, সুন্দর ব্যাপারটাই আলাদা। নৃপেন্দ্রনারায়ণের অনেক সম্পত্তি, অনেক জমিদারি, কিন্তু এই জমিদার ছিলেন নাস্তিক। নাস্তিক মানে ভগবানে বিশ্বাস করতেন না। তিনি মনে জায়গা দিয়েছিলেন পৃথিবীতে ভাগ্য বলে কিছু হয় না, কর্মই সব। তার স্ত্রীর নাম ছিলেন সরলাবালা দেবী। তিনি ছিলেন অত্যাধিক কৃষ্ণ ভক্ত। ভগবানের বিচারটা এরকম দেখবেন, একটা সংসারে বাবা মা কাকু জেঠু দাদু সকলে ভগবানকে ভালোবাসে। একটা ছেলে ফাটিয়েছে, একটা নাতি, ওইটা মাতাল, পুরো বংশটাকে টেনে নামিয়ে দিচ্ছে। আবার একটা সংসারে সকলে ভালো, একটা ছেলে আছে যে আরো ভালো, সে পুরো বংশের মুখ উজ্জ্বল করছে। এটাই ঈশ্বরের সৃষ্টি, এটাই তার বিধান। জীবনে ভগবানের সঙ্গে আমরা কেউ চুক্তি করে আসিনি যে প্রভু আমরা সব সময় গোলাপটা নেব কিন্তু কাঁটাটা নেব না। দুটোই নিতে হবে, কাঁটাটা এবং গোলাপটা দুটো। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহি। নৃপেন্দ্রনারায়ণের স্ত্রী সরলাবালা দেবী রোজ গোবিন্দকে ডাকে, প্রভু আমাকে গাড়ি বাড়ি দেওয়ার দরকার নেই, তো অনেক আছে, তুমি আমার স্বামীকে একটু সুমতি দাও, ও যেন তোমার নাম করে। ভগবানের মন্দিরে গিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম সাদাবাসী সুর ভরে না। লুধ্বনি হরিব কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামে মালা গেথে বাবা গলায় পড়ে না,
ধরে না। কৃষ্ণ নামে মালা গেঁথে গলায় তোরে না রাধা না সদাবাসী সুরবরের না কৃষ্ণ নামে নিতাই গৌর হরি হরি বল কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে মালা গেঁথে গলায় পড়ে না রাধা রাধাবাসী সুর ভরে না। ও গো রাধা নাম সদাবাসী সুরবরের নাম আপন করিয়া গাও কৃষ্ণ নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া গাইনা নাম গাও হরি আপন করিয়া গাইনা শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ। তোমার মানব জনম ধন্য হইবে তোমার মানব জন্ম ধন্য হইবে যাইবে ব্রজধাম মানব জন্ম ধন্য হইবে যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও রাধা নাম রাধাবাসী নিতাই গৌর হরি হরি সুর হরে না। রাধা নাম সদাবাসী সুরবরের নাম আইনা কৃষ্ণ নামে মালা গেঁথে কৃষ্ণ নামে মালা গেঁথে গলায় পড়ে না রাধা নাম সদাবাসী সুরবরের নাম রাধা নাম সাধাবাসী সুর ধরে না। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন
বন্ধু জগৎ পথে জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু রাধা কান্ত নমঃ